নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানিভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন, আর আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে দুপুর 12টা। তো 12টা নাগাদ রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আজকে রান্না করব হলো চিংড়ি মাছ। তো শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকে কিন্তু আমি সেটাই রান্না করব। মূলো, সিম, আলু, বেগুন দিয়ে একটা সুন্দর একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। আর করব হলো টমেটো দিয়ে একটু টক বা চাটনি, যেটাই বলুন না কেন। তো প্রথমেই কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু হালকা মতো করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই কড়াইতেই দিয়ে দেব হলো তেল। ফোড়নে দেব হলো জিরে, আর দেব কুচনো পেঁয়াজ আর চেরাই করা কাঁচা লঙ্কা। এইভাবে কিন্তু যে শীতের সবজিগুলো আছে, যে কোনো রান্নাই কিন্তু দারুণ লাগবে খেতে। পালং শাক, মূলো, বাঁধাকপি, ফুলকপি, এই শীতের সবজিগুলো খেতে কিন্তু বেশ দারুণই লাগে। তো এই যে এবার কিন্তু লবণ দিয়ে সবজিটাকে বেশ ভালো মতো করে একটু কষিয়ে নেব। আর এটা কিন্তু আমার মায়ের শেখানো রেসিপি, আর খেতেও কিন্তু এত দারুণ লাগে কি বলবো। আর ব্যাঙ্গালোরে তো শীত বা গরম বলে আলাদা করে কোনো সবজি এখানে সেরকম বোঝা যায় না। সারা বছরই সমস্ত ধরনের সবজি মোটামুটি পাওয়া যায়। তারপরেও কিন্তু শীতের সবজিটা একটা আলাদাই স্বাদ আনে। তো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে এবার ভালো মতো করে ঢেকে এটাকে 10-12 মিনিটের মতো রান্না করে নেব। আর এইদিকে রান্না করব হলো টমেটো দিয়ে একটু টক। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, আর দিয়ে দিলাম টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। এইদিকে এই যে তরকারিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তারপর কিন্তু একটু বাটা মশলা দিয়ে দিলাম। এই বাটা মশলাটাই কিন্তু স্পেশাল। এটা হলো পেঁয়াজ, রাঁধুনি আর একটু ভাজা জিরে বেটে এই তরকারিতে আমি দিয়েছি। এটাই কিন্তু আসল এই রেসিপির মেন। তো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দিকে কিন্তু টকের জন্য যে টমেটোগুলো, সেটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর অল্প একটু হলুদ। এই যে টমেটোর টকটাও কিন্তু প্রায় রেডি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই টকটাও বেশ দারুণ লাগে খেতে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি, মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। আর অয়ন্তিকাও কিন্তু এই ধরনের সবজি খেতে বেশ ভালোই পছন্দই করে, ভালোই লাগে তার। তো সে কিন্তু সিমগুলো খাবে না, বাকি মূলো, আলু আর মাছগুলো কিন্তু খেয়ে নেবে। আর এইখানে তাকে বাটিতে টকও বেড়ে দিলাম। তারপর আমি চলে যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে আমিও কিন্তু খাওয়া দাওয়া সেরে নেব। তারপর কিন্তু সন্ধ্যাবেলা যাব একটু বাজারে বা মার্কেটে। তো এই যে এখানে চলে এসেছি, এটা হলো ডিমার্ট। মাসকাবারি বা মাসের শেষে যে গ্রোসারিগুলো প্রয়োজন পড়ে, সেইগুলোই কিন্তু এখান থেকে কিনে নিতে এসেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে হবে এই ডিমার্ট। আর এইখানে কিন্তু সমস্ত ধরনের জিনিসই প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায়। অনলাইন শপিংও করা হয়, কিন্তু হাতে ধরে একদম ঘুরে ফিরে এই শপিং মল থেকে জিনিস কেনার মজাই কিন্তু আলাদা। তো প্রথমেই কিন্তু এইখানে ঢুকেই কেক, বিস্কিট, চকলেট, এই পাশটা চলে এসেছে মেয়ে। তার মনের মতো করে এখানে কিন্তু চকলেট সে বেছে নিচ্ছে। আসলে যার যেই দিকে ধান্দা, তো তাকে তো সেই দিকেই থাকতে হবে। যতই বড় হয়ে যাক না কেন, তারা কিন্তু এই চকলেট, আইসক্রিম, চিপস এইগুলোর পিছাই ছাড়বে না। আর এইখানে কিন্তু সমস্ত জিনিসের উপরে 30 থেকে 40% মতো ডিসকাউন্ট থাকে, যা বাইরের বাজারগুলোতে বা গ্রোসারি দোকানগুলোতে কিন্তু এই ডিসকাউন্টটা পাওয়া যায় না। আর সমস্ত ধরনের জিনিস এইখানে পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে কিচেনের থালা বাসন, মানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। শুধু কাঁচা সবজি, মাছ বাদ দিয়ে এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিসই এখানে মোটামুটি পাওয়া যায়।
তো এই যে এখান থেকে কিন্তু কিছু বিস্কুট তুলে নেব, সেটাই কিন্তু খোঁজা হচ্ছে কে কোন বিস্কিটটা নেবে। এখানে গোল্ড মারি বিস্কিটও আছে, সমস্ত ধরনের মতলব ভ্যারাইটি ধরনের বিস্কিট কিন্তু এখানে পাওয়া যাবে। আর এইদিকে আছে কিছু হেলথ ড্রিঙ্কস, পিডিয়াশোর, হরলিক্স, বর্নভিটা, বুস্ট। ওইদিকে আছে মধু। আর শনি রবিবার করে কিন্তু এখানে পা ফেলাটাও মুশকিল, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও মোটামুটি 10 মিনিট লেগে যায়, এতটা ভিড় হয় এখানে শনি রবিবার করে। আর সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু একটু ফাঁকাই থাকে, তো তার জন্য আমরা কিন্তু শুক্রবার করে এসেছি। আর এই দিকে আছে, এটা হচ্ছে উপর ফ্লোরে। আর এই ফ্লোরে কিন্তু ছেলে মেয়ে বাচ্চা সমস্ত ধরনের মানুষেরই জামা কাপড় পাওয়া যাবে। আর এই ক্লিপগুলো দেখুন কতটা সুন্দর, বেশ দারুণ লাগছিল ক্লিপগুলো দেখে। কিন্তু ক্লিপগুলো এতটাই বড় যে আমার চুল থেকে কিন্তু এগুলো খসে পড়েই যাবে, তো তার জন্য আমার আর একটাও কেনা হয়নি। আর জুতোরও বেশ ভালো কালেকশন এসেছে। আর যেহেতু শীতকাল, তো জুতোটা একটু মানুষের বেশি প্রয়োজন, তো জুতোরও বেশ ভালো কালেকশন এসেছে। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই দিকেও কিন্তু মেয়েদের জন্য কিছু সাজার জিনিস রয়েছে, সেইগুলোই কিন্তু আমার মেয়ে একটু হাতিয়ে পাতিয়ে দেখছিল, সে কিন্তু কিছু কিনেছিল। তারপরে এই যে চলে আসলাম, এইদিকে আছে কিছু পারফিউম। আর সমস্ত জিনিসের উপরেই দেখুন অনেকটাই ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে। আর এইদিকে আছে তেল, আটা, সমস্ত ধরনের জিনিস। তারপরে কিন্তু আমাদের প্রায় শপিংটা কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম বিল কাউন্টারে। চারিদিকটা কিন্তু আজকে অনেকটাই ফাঁকা, খুব একটা ভিড় নেই বললেই চলে। তো বিলগুলো এবার করে নিয়ে বাড়ি যেতে হবে, অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। তারপর কিন্তু এই যে বাড়িতে চলে এসেছি, এটা পরের দিন আমি ভিডিওটা শ্যুট করেছি। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো মতো করে একটু গুছিয়ে রাখতে হবে, যাতে রান্নার সময় সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, খুঁজতে না হয় কোনো কিছুই। তো নিয়েছিলাম একটু হলুদ, নিয়েছি লবণ, ঠাকুরের জন্য একটু ধূপকাঠি, 1 প্যাকেট বিস্কিট, এখানে মুসুর ডাল, মানে সমস্ত ধরনের ডালই নেওয়া হয়েছে, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল। মেয়ের জন্য একটু নিউট্রেলা নিয়েছিলাম, তেল, এখানে আছে নারকেল তেল, নিয়েছিলাম 3 রকমের চাল, গোবিন্দভোগ চাল, বাসমতি চাল, আর হচ্ছে প্রতিদিন খাওয়ার জন্য সোনামসুরি চাল। নিয়েছি অল্প একটু গুড়, গুড়টাও কখনো কখনো দরকার পড়ে, তো এই জন্য গুড়টাও নিয়ে আসা হয়েছিল। আর আছে একটু ম্যাগি বা ইপি, নিয়েছি একটু মিষ্টি, এইখানকার মহীশূর পাক, এই মিষ্টিটা খেতে কিন্তু বেশ দারুণই লাগে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আর নিয়েছিলাম একটু মটর, নিয়েছিলাম একটু পাস্তা, এগুলো মেয়ে টিফিনের জন্য খুব একটা উপকারী জিনিস। আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।